শিক্ষার্থীরা, তোমরা যারা বার্ষিক পরীক্ষায় সর্বোচ্চ ভালো ফলাফল পেতে চাও, তোমরা আমাদের এই আর্য পাঠশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেলে তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার আগের রাতে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন পেয়ে যাবে। চ্যানেলটির লিংক ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হয়েছে, তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আর্য পাঠশালার নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের শনিবারে স্কুল খোলা নাকি বন্ধ এই বিষয়ে কি জানালো শিক্ষা মন্ত্রণালয়। সেই বিষয়ে ডেইলি ক্যাম্পাস অনলাইন পত্রিকায় একটি এডুকেশন পত্রিকায় একটি নিউজ প্রকাশিত হয়েছে। সেই নিউজটা নিয়ে আমি তোমাদেরকে সুন্দর মতো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব যে তোমাদের শনিবারে স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে এই বিষয়টি নিয়ে। আশা করতেছি আজকের এই ভিডিওটি দেখে তোমরা টোটাল একটা আইডিয়া পেয়ে যাবে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল। কোন ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা বেশ উপকৃত হবে। তো দেখো, আমাদের অনলাইন এডুকেশন পত্রিকা হচ্ছে ডেইলি ক্যাম্পাস, সেখানে শনিবার স্কুল খোলা নাকি বন্ধ এই বিষয়ে কি জানালো শিক্ষা মন্ত্রণালয়, এই বিষয়ে একটি নিউজ প্রকাশিত হয়েছে। দেখো, নিউজটি প্রকাশিত হয়েছে 7ই ডিসেম্বর 2024। এটা 4টা মানে 27 PM এ এটা আপডেট করা হয়েছে। তো দেখো নিউজে কি বলা হচ্ছে, আমরা যদি একটু ভিতরে পড়ি, দেখো বলা হচ্ছে যে আগামী বছর থেকে, দেখো তোমরা মনোযোগ দিয়ে মানে শুনবে আর কি, আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ ফেসবুক মাধ্যমে। যদিও ফেসবুকে ছড়ানো এই তথ্যের সত্যতা নিশ্চিত করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। আশা করি তোমরা এই লাইনটি বুঝতে পেরেছ। অর্থাৎ তোমাদের যে ফেসবুকে যে নিউজটি প্রকাশিত হয়েছে যে শনিবারে স্কুল খোলা থাকবে, আগের নিয়মে চলবে ইত্যাদি, তো এই বিষয়ে মূলত ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় মূলত গুজব ছড়িয়েছে। এটার সাথে এখনো সত্যতা নিশ্চিত করতে পারে না শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি। সুতরাং তোমরা এতে বিভ্রান্ত হবা না। তোমাদের যদি এরকম কোনো নিউজ আসে যে তোমাদের শনিবার স্কুল বন্ধ থাকবে, তো আমাদের এই চ্যানেলে আমি আপডেট নিউজটি জানিয়ে দিব। তো তোমরা কোনো বিন্দুমাত্র বিভ্রান্ত না হয়ে তোমরা তোমাদের সেই আগের যেভাবে তোমাদের শুক্র শনি 2 দিন বন্ধ থাকতো সেই নিয়মটি চালু থাকতেছে। যদি এরকম কোনো নিউজ আসে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো আমরা যদি আরেকটু পড়ি, দেখো আশা করতেছি তোমরা জিনিসটি ক্লিয়ার হয়েছে। এরপরে দেখো কি বলা হচ্ছে যে মন্ত্রণালয় ও মাউসি জানিয়েছে ফেসবুকে ছড়ানো বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে, তবে কিসের ভিত্তিতে এমন তথ্য ছড়ানো হয়েছে সেটি তাদের কাছে অজানা, অর্থাৎ তারা এখনো জানে না। দেখো, এমন কোনো সিদ্ধান্ত হলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সুতরাং আমি যেটা তোমাদেরকে বললাম যে তারা যদি এই কাজটি করে তাহলে আমাদের অবশ্যই তারা কি করবে, বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দিবে, তাই না? তো আমরা কি গুজবে কান দিব না। তারপরে দেখো দেখো যে জানতে চাইলে মাউসির সহকারী পরিচালক মাধ্যমিক 1 এর দুর্গা রানী সিকদার বলেন, দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। দেখো, শুক্র ও শনিবার এখানে বলা হচ্ছে যে এখনো সেটি বহাল আছে। সুতরাং এখন পর্যন্ত সেটি বহাল আছে। আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্তের কথা জানা নেই। গত বৃহস্পতিবার পর্যন্ত এ ধরনের কোনো সিদ্ধান্তই হয়নি। সুতরাং এতে তোমরা স্পষ্ট হতে পারছো যে আসলে এরকম কোনো নির্দেশনা শিক্ষা বোর্ড থেকে দেওয়া হয়নি। দেখো, এরপরে হচ্ছে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজউদ্দিন দৌলা খান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, 2025 সাল থেকে শনিবার স্কুল খোলা থাকবে এমন কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি। নতুন কোনো সিদ্ধান্ত হলে তা সবাইকে জানিয়ে দেওয়া হবে। অযথা কোনো গুজবে কান না দিতে সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানাচ্ছেন কর্মকর্তারা। দেখো, এখানে বলা হচ্ছে যে এইদিকে আগামী বছর থেকে শনিবার স্কুল খোলা থাকার খবরেও ক্ষোভ প্রকাশ করছে শিক্ষকরা। তারা বলছেন সাপ্তাহিক ছুটি 2 দিন থাকা জরুরি। সরকারি অফিসে সাপ্তাহিক 2 দিনের ছুটি হলে স্কুলে থাকতে হবে। দেখো, এরপরে বলা হচ্ছে যে ক্ষোভ প্রকাশ করে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন লিখেছেন, সাপ্তাহিক বন্ধন একদিনের বিষয়টি সত্য হোক কিংবা মিথ্যা হোক, এটি শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মতপার্থক্য তৈরি হয়েছে। যারা সাপ্তাহিক বন্ধ একদিন করার পক্ষে তারা যুক্তি দিচ্ছেন যে সাপ্তাহিক বন্ধ 2 দিন এর ফলে শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে, কিন্তু তারা নিজেরা আবার চাকরিতে সাপ্তাহিক 2 দিনের ছুটি ভোগ করছেন। পৃথিবীর সব দেশেই শিক্ষা প্রতিষ্ঠান 2 দিন বন্ধ, তাহলে আমাদের দেশে কেন থাকবে না কেন? তাছাড়া আগে যখন সপ্তাহে 1 দিন ছুটি ছিল তখন কিন্তু বৃহস্পতিবারে দুপুর 1টায় ছুটি হয়ে যেত, অর্থাৎ তোমাদের হাফ স্কুল ছিল।
তার মানে আগের শিক্ষকরা 1.5 দিন ছুটি ভোগ করত, এখন আরেকটু দেরি 2 দিন, তাতে সমস্যা কিছু দেখছি না। তো আশা করছি আজকের এই বিষয়টিতে, আজকের এই নিউজটি থেকে তোমরা ক্লিয়ার কাট বুঝতে পেরেছো তোমাদের শনিবার স্কুল খোলা থাকবে নাকি বন্ধ থাকবে, এই বিষয়টি তোমরা পরিষ্কার একটি ধারণা পেয়েছো। তো শিক্ষার্থীরা, তোমাদের এরকম নিত্য নতুন বিভিন্ন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এই চ্যানেলে আমি তোমাদের সাথে তোমাদের শিক্ষা বিষয়ক বিভিন্ন ভিডিও আপডেট ক্লাস এবং ভিডিও আপডেট নিউজ নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি আমি এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।